নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। সেটা হলো ঘি রোস্ট চিকেন রেসিপি। আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খুব সুন্দর এবং খেতে ভীষণ সুস্বাদু। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, এক চামচ গোটা মৌরি, 1 চামচ ধনে গোটা, তার মধ্যে নিয়েছি অল্প 1 চামচের একটু কম নিয়েছি গোটা মেথি, আর 1 চামচ নিয়েছি গোটা জিরে, আর অল্প কিছু নিয়েছি গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়াতে বা কমাতে পারেন। এবার এটা একটু হালকা লো ফ্লেমে ভেজে নেবেন। ভাজা হয়ে যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন ওই মশলাগুলো সব মিক্সির মধ্যে আপনারা দিয়ে দেবেন একটা সুন্দর পেস্ট তৈরি করার জন্য। এরপর আমি নিয়েছি 5টা রসুন। আমার এখানে 500 গ্রাম চিকেন আছে, আমি সেই হিসাবে রসুনটা নিয়েছি। আপনারা রসুনটা কম বা বেশি বা চিকেনের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তারপরে নিয়েছি আমি এখানে, এটা হলো তেঁতুলের জল। তেঁতুলটা আমি একটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওর মধ্যে খোসা আর দানাটা ফেলে ভালো করে চিপে নিয়ে তেঁতুলের যে রসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ওই সেম একই মাপের দেবেন ওখানে কিছুটা জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন। এখানে আমি মাংসটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, এটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এরপর আপনারা এর মধ্যে একটু কালার করার জন্য আমি দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা 1 চামচের মতন, আর অল্প একটু আদা বাটা, আর এটা হলো পাতিলেবুকে ভালো করে চিপে রসটা নিয়ে নিয়েছি, আর পাতিলেবুর রস আর টক দই ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি মোট 4 চামচের মতন ঘি নিয়েছি এবং ওর মধ্যে মাংসগুলো অল্প অল্প করে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। এটাকে খুব হাই ফ্লেমে ভাজবেন না, একটু লো ফ্লেমে ভাজবেন, এবং ভাজা খুব লাল করার দরকার নেই। 50% মতন কুক হয়ে গেলেই অন্য একটা প্লেটের মধ্যে আপনারা চিকেনগুলো তুলে নেবেন, কারণ বাকিটা আপনাদের মশলার মধ্যে কষিয়ে চিকেনটাকে নরম করে নিতে হবে। এরপরে যে ঘিয়ের মধ্যে যে চিকেনের এক্সট্রা জল থাকবে, সেটা একটু সময় ধরে আপনারা লো ফ্লেমে রেখে দিলে দেখবেন এক্সট্রা জলটা চিকেনের শুকিয়ে যাবে এবং ঘিটা ওর মধ্যে রয়ে যাবে। তখন যে ঘিটা আপনারা থেকে যাবে, দেখুন হালকা এরকম বাবলস মতন হয়ে উঠবে, তখন আপনি যে মশলাগুলো পেস্ট করে রেখেছেন সেই পেস্ট করা মশলাগুলো তখন সবটা ওর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে সেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন, এবং এই মশলা ভাজাটা আপনারা লো ফ্লেমে করবেন, তা না হলে মশলাগুলো তাড়াতাড়ি করে পুড়ে যাবে এবং ভালোভাবে ভাজা ভাজা হবে না। এরপর যখন দেখবেন যে তেলটা উপর দিকে হালকা উপরে বাবলস হয়ে আসছে, তখন ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মশলার যে আমি পেস্ট করেছিলাম মিক্সিতে, সেই মিক্সির মধ্যে সেই জলটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রাখলে দেখবেন ওর মধ্যে ঝোলটা ফুটে উঠবে এবং ওর উপর অনেক বাবলস হয়ে যাবে। বাবলস হওয়ার পর এর মধ্যে আপনারা কি করবেন, 1 চামচের মতন গুড়, সেটা আপনারা এর মধ্যে মিশিয়ে নেবেন। এবার গুড়টা ভালোভাবে এর মধ্যে মেশার জন্য একটু ওয়েট করবেন। কিছুক্ষণ পর দেখবেন গুড়টা একদম যখন ওই ঝোলের সাথে মিশে গেছে, তখন দেখবেন ওই চিকেনগুলো আস্তে আস্তে ওই সবগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। চিকেনগুলো যখন ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ আপনারা ঢাকনা দিয়ে রেখে দেবেন। ঢাকনা দিয়ে উঠে যখন দেখবেন যে একটুখানি ঝোলটা অনেকটা শুকনো হয়ে এসেছে, তখন আপনারা আবার একটু এটাকে নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন। ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে আপনারা অ্যাড করে নেবেন কিছুটা কারি পাতা, এবং কারি পাতাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে কারি পাতা নিয়েছি, ওর মধ্যে ওই ধরুন 8-10টার মতন কারি পাতা এর মধ্যে অ্যাড হয়েছে, দুটো ডালে যে কটা ছিল। আর তার মধ্যে দিয়েছি 1 চামচের মতন ঘি। ঘিটা আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে যেহেতু আগে 4 চামচ দিয়েছি, এখানে 1 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে নিয়ে মাংসটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন রেখে দিয়েছি। তাহলে ব্যাস ফাইনালি আমার ঘি রোস্ট চিকেন রেসিপিটি কমপ্লিট হয়ে যায়।
তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।